রূপ ধরে ত্রিভুবন বিজয়ী বীর মণিদত্তকে পাতালে নিক্ষেপ করেছিলেন। ঠিক সেই সময় দৈত্য গুরু শুক্রাচার্য মহাক্রোধে ক্রোধান্বিত হয়ে দেবতাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার প্রজ্বলিত যজ্ঞকুণ্ড থেকে এক মহাভয়ঙ্কর অসুর সৃষ্টি করেছিলেন। তার নাম রেখেছিলেন অসুর সম্রাট হিরণ্যাক্ষ। তাকে আশীর্বাদ করে বলেছিলেন, তুমি হরিণের রূপ ধরে কখনো স্বর্গের দেবদেবী, কখনো পৃথিবীর মানব মানবী করবি হরণ। তুমি হবে ত্রিভুবন বিজয়ী বীর অসুর সম্রাট হিরণ্যাক্ষ। অভিশাপ করে বলেছিলেন, সাবধান, কোনদিন কোন তপস্বী ব্রাহ্মণের সাথে না করিও, তাহলে সেই দিন হবে তোমার নিশ্চিত মরণ। ওদিকে হিরণ্যাসুর যৌবন কালে পদার্পণ করতেই তিনি হয়ে উঠলেন মহা অত্যাচারী। সর্বপুরে শুরু করলেন তার ভয়ঙ্কর অত্যাচার। তাই তখন শুরু করতে চলেছি ভগবান পরশুরামের জন্ম বিবরণ ও অসুর সম্রাট হিরণ্যাসুর নিধন। ওইদিকে যখন স্বর্গপুরে হিরণ্যাসুরের অত্যাচারে আজ দেবতাদের রক্ষু জমে স্বর্গভূমি বাধা প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে। আমাদের পৃথিবীতে বিভিন্ন ক্ষত্রিয় রাজাদের অত্যাচারী আজ মুনি ঋষিদের কাজা রক্তে ধরিত্রী মাতার বিলাসী স্নান করে চলেছে। ঠিক সেই সময় আজ ধরিত্রী মাতা বুক করে হাহাকার নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে চলেছেন সাগরের তীরে তার প্রাণ বিসর্জন দেওয়ার জন্য।
ওই আমি যদি যন্ত্রণা কিছুদিন সহ্য করতে পারবো না, তাই আমি দেখো হে বিষ্ণুদেব, হে বিষ্ণুদেব, আপনি তো সকলে শুনলেন বিষ্ণুদেব। সর্বোপরি হিরণাসুরের অত্যাচার, আমি পৃথিবীতে বিভিন্ন ভদ্রলোকের অত্যাচার। বলুন 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 বিষ্ণুদেব, আজ আপনি কেমন করে রক্ষা করবেন সর্বভূমি, আর কেমন করে রক্ষা করবেন হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, হে দেবাদিদেব মহাদেব। আপনারা তো সকলেই জানেন, যখন হিরণাসুরের অত্যাচারী দেবতাদের হাতে সর্বোপরি ঠিক তখনই আমি করুণার অবতার রূপে আবির্ভূত হই ওই মানুষের। তাই হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, এবার আপনি আমার সৃষ্টি করুন ওই মানব রূপে যমদগ্নি মুনির গৃহে মাতা রেণুকার। আর হে দেবাদিদেব মহাদেব, এই অবতারে আপনি হবেন আমার গুরুদেব, আমি হব আপনার শিষ্য, আপনার শিক্ষা দিতে হবে আমার সহায় বল। আমি অবশ্যই হিরণাসুরে করি পরিধান, আর মোছাবো ধরিত্রী মাতার চোখের জল। বেশ বেশ বেশ, তবে তাই হোক প্রভু। মুহূর্ত ভুলে শুরু হবে এবার আপনার ষষ্ঠ অবতার। হিরণাসুরকে নিধন করার জন্য ও ধরিত্রী মাতার অশ্রু মোচনের জন্য স্বয়ং নারায়ণ জন্ম নিলেন ধরাধামে যমদগ্নি মুনির গৃহে মাতা রেণুকার গর্ভে। তাই এতক্ষণে যমদগ্নি মুনি ও মাতা রেণুকা দুইজন আজ যারা মহামন্ত্রে তাদের পঞ্চম সন্তানকে নিয়ে আদর করতে করতে করছে না। দেখো স্বামী, দেখো আজ আমাদের এই পুত্র কুটিরে কত আলোর ছোটা। ঠিকই আমরা স্বয়ং ভগবান পুত্র রূপে জন্ম নিয়ে আমাদের কুলকে আলো করে রেখেছে। হ্যাঁ রেণুকা, হ্যাঁ তুমি ঠিকই বলেছো রেণুকা, তুমি ঠিকই বলেছো। দাও দাও রেণুকা, দাও আমাদের পঞ্চম সন্তানকে আমার কোলে দাও। বলি ও রে বাবা যমদগ্নি, বলি ও মা রেণুকা, আর তোমাদের এই পঞ্চম সন্তানের তোমরা কি নাম রেখেছো গো? বলি ও গো ধাত্রী মাতা, বলি ও গো ধাত্রী মাতা, আমরা আমাদের এই পঞ্চম সন্তানের নাম রেখেছি শুধু রাম নয়, একই কৈলাসপতি বাবা ত্রিলোচন আদি অধমের পৃথিবী দিয়েছেন দর্শন। গ্রহ ঠাকুর আমাদের সদা সদা প্রণাম। সরবার যমদগ্নি, সরবার রেণুকা, আমি স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে এই মহাভয়ঙ্কর অস্ত্র তৈরি করিয়েছি। এই মহাভয়ঙ্কর অস্ত্রের নাম হলো পরশু। তাই এই পরশু অস্ত্র আমাদের পঞ্চম সন্তানের হাতে তুলে দিয়ে আজ আমি এর নামকরণ করলাম সরবার যমদগ্নি, সরবার রেণুকা। তোমাদের এই পঞ্চম সন্তান কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তান অবশ্যই এমনি বড় হয়ে সর্বত্র আমি শান্তি মোছাবে ধরিত্রী মাতার চোখের জল। আর পৃথিবীর ইতিহাসে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে এর নাম শিবের সিদ্ধ মহাজ্ঞানী বীর।